ডায়মন্ডের পরিবর্তে দামি কাচের তৈরি জুয়েলারি বিক্রি করত ডায়মন্ড ওয়ার্ল্ড। দিলীপ আগারওয়ালা ডায়মন্ডের নামে বিক্রি করে মূল্যবান কাচ এবং বিক্রির সময় শর্ত দেওয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছ থেকে এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, রাজধানী ঢাকা সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় 30টি শোরুম আছে। এসব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হলেও আওয়ামী লীগের শাসন আমলে 15 বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ আগারওয়ালা। এনবিআরের কর্মকর্তাদের হিসাবে 28টি শোরুম থেকে বছরে 1,620 কোটি টাকার ভ্যাট বাকি দিয়েছেন দিলীপ। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। ভ্যাট ফাঁকি ও দিলীপ আগারওয়ালার আয়কর নথির তদন্ত শুরু করলে ক্ষমতার দাপট দেখিয়ে দিলীপ তদন্ত এগোতে দেননি। যারা এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছিলেন তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলো মন্ত্রী, আমলা ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন এই দিলীপ আগারওয়ালা। একই সাথে তার বিরুদ্ধে যাতে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয় সেটাও নিশ্চিত করতেন তিনি। দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, 2017 সালের 10 অক্টোবর দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয়, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দিলীপ আগারওয়ালার রাজস্ব ভাগে সহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগের সূত্র ধরে দুদকের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল দিলীপ আগারওয়ালার আয়কর নথি ও ভ্যাট ফাঁকির তদন্ত শুরু করেন। কিন্তু রহস্যজনক কারণে সেই তদন্ত ঝামাচাপা পড়ে আছে। এনবিআর সূত্র জানায়, গত কয়েক বছর ধরে দেশে কোনো ডায়মন্ড আমদানি হয় না। দিলীপ আগারওয়ালার ডায়মন্ড আমদানি নাকি ডায়মন্ডের নামে অন্য কিছু বিক্রি করে তা খতিয়ে দেখা হবে। যদি ডায়মন্ড আমদানি করে তাহলে 150% বেশি ট্যাক্স দেওয়ার কথা, সেটাও দিয়েছে কিনা তদন্ত করা হবে।